নমস্কার, স্বাগত জানাই সবাইকে ইথরিল টেপেস্ট্রির আরেকটি পডকাস্টে। আজকের আমাদের সেগমেন্ট হলো মাইথোলজিক্যাল কেনাইন্স। আজ আমরা মাইথোলজিক্যাল কেনাইন্সের মধ্যে ফেনরির ব্যাপারে শুনব। অনেকে হয়তো জেনে থাকতে পারেন, বা যারা জানেন না তারা আজ জানবেন যে ফেনরির কি। তো দাদা, ফেনরির এটা কি? ফেনরির আমরা যদি ট্রেস করি নর্স মাইথোলজি বেসিক্যালি হচ্ছে মানে আপনারা জানবেন ভাইকিংসদের ব্যাপারে। অবশ্য ভাইকিংস নিয়ে আমরা কথা বলবো পরে অন্য এপিসোডে। তো ভাইকিংস যারা ছিল তাদের যে মিথোলজি ছিল সেখানে ফেনরির হচ্ছে একটা উলফ। তাকে আপনারা যদি দেখতে চান একটা ডিমনিকভাবে দেখতে পারেন, কেন কি এই গসের এগেনস্টে কাজ করতো। আচ্ছা, এবার ভাইকিংসদের ওখানে যে মানে নর্স মিথোলজিতে যেটা হচ্ছে ওডিন, যে হচ্ছে অল ফাদার বলতো, মানে ওদের যে সুপ্রিম গড প্যান্থিয়নের যে হেড, তার কাজিন লোকির ওয়ান অফ হিজ 3 চিলড্রেন হচ্ছে ফেনরিয়ার অ্যাকচুয়ালি একটা উলফ। এখন ফেনরিয়ারের মানে প্রফেসিতে যেটা ছিল যে ফেনরিয়ার হচ্ছে ওডিনকে মারবে লাস্ট। হি ইজ দি ওডিন কিলার অ্যাকচুয়ালি, যখন র্যাগনারক হবে। মানে র্যাগনারক মানে ওদের এন্ড একদম, যেটা মানে প্রলয় বলতে পারে বা জাজমেন্ট ডের সাথে কম্পেয়ার করতে পারে। তো ওরকম ব্যাপার। এবার মানে হচ্ছে এন্ড অফ দি গডস র্যাগনারক। তো এখন বেসিক্যালি হচ্ছে যখন ফেনরিয়ার একটা উলফ ছোট্ট যখন নিউ বর্ন ছিল, ওর সাথে আর তার 2 সিবলিংস, একটা হচ্ছে ইয়রম্যানগন্ডার যে সার্পেন্ট একটা, আর হচ্ছে হেলা। সে হচ্ছে লোকির মেয়ে। আর ইয়রম্যানগন্ডার আর হেনরিয়ার দুজন হচ্ছে ছেলে। এবার বেসিক্যালি যে ব্যাপারটা হয় প্রফেসির হিসাবে, ফেনরিয়ার হচ্ছে যে ওডিনকে মারবে এটা যখন শুনে, তখন ওডিন হচ্ছে আগের থেকে একটা ভয় পেয়ে বলছে যে ফেনরিয়ারকে ইমপ্রিজন করবে। তার জন্য ওদেরকে মানে ডর্সদের, যে ডর্স একটা রেস এখানে, যারা হচ্ছে মানে খুব ভালো ব্ল্যাকস্মিথ হয়, আচ্ছা, ওদেরকে বলেছে চেইনস বানাতে, যেটা দিয়ে ওরা হচ্ছে ফেনরিয়ারকে টাই আপ করে রাখতে পারে। এবার সেই হিসাবে ওরা প্রথম যে চেনটা বানালো, ফেনরিয়ারটা ইজিলি ব্রেক করে নিল। তার আগে আমি একটা কথা বলতে, ফেনরিয়ার প্রথম দিকে খুব উইক ছিল, কিন্তু যখন ও যত বড় হচ্ছে তত ওর স্ট্রেংথ ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, এমন একটা টাইম তো ওরা অলরেডি ধরে নিয়েছে, এমন একটা টাইম আসবে যে হচ্ছে ও গডসদের থেকেও বেশি স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, তো হি ইজ অলওয়েজ গ্রোয়িং দিস উলফ ফেনরিয়ার। এখন প্রথম যে চেনটা আছে সেটা ব্রেক করে দিল ফেনরিয়ার। এবার তারপরে হচ্ছে দ্বিতীয় চেন বানানো হলো। দ্বিতীয় চেন যখন পড়ানো হলো তখন ওইটাকেও ব্রেক করে দিল। এখন যখন থার্ড চেনটা নিয়ে আসলো, থার্ড চেনটার সময় না ফেনরিয়ার একটু ডাউট হলো। এবার এই চেন পড়ানোর দায়িত্বটা দিয়েছিল হচ্ছে একজন গড, যার নাম হচ্ছে টিয়ার। ঠিক আছে, তো এবার ফেনরিয়ার হচ্ছে এটা ডাউটে পড়তে চাচ্ছিল না। টিয়ার বললো না, এটা জাস্ট একটা গেম, ওরকম কিছু না। ঠিক আছে, তো ফেনরিয়ার বললো আমি ট্রাস্ট করতে পারছি না। তো টিয়ার বললো ঠিক আছে, আমি আমার একটা হাত তোমার মুখে রাখছি, ঠিক আছে, যাতে তুমি ট্রাস্ট করো। তো সেইভাবেই হলো, চেনটা পড়ানো হলো। এবার চেনটা যে লেগেছে, লক হয়েছে, এবার ফেনরিয়ার আর মানে ভাঙতে পারছে না তাকে। ঠিক আছে, তখনই ফেনরিয়ার বুঝতে পারলো যে ওকে ট্র্যাপ করা হয়েছে। তখনই ও হচ্ছে বিট করে টিয়ারের একটা আর্ম বিট অফ করে দিল, পুরো একটা হাত আলাদা করে দিল। ঠিক আছে, তারপর থেকে ফেনরিয়ারকে ওখানে ইমপ্রিজন করে রাখা হলো। সেটা হচ্ছে ওডিনের নিজের মানে থ্রোন যেটা আছে তার নিচে চেম্বারে। খুব সম্ভবত সেটা হচ্ছে বলবো হ্যাঁ, তো ওকে আটকে রাখা হয়েছিল আমসভ্যাটনিয়ারে, একটা লেকের মতো একটা ইয়েতে চেম্বার। আর তাকে যে চেনটা দিয়ে বাঁধা হয়েছে তোর নাম হচ্ছে গেলপনির। তো ফেনরিয়ারকে এইভাবে ইমপ্রিজন করে রাখা হয়েছে। এবার প্রফেসি যেটা আছে সেটা হচ্ছে ইভেনচুয়ালি ও ব্রেক ফ্রি করবে, আর হচ্ছে এটা ওডিনকে মেরে ফেলবে। কিন্তু এই যে প্রফেসিটা ছিল অনেকখানি, আমরা যতখানি নর্স মিথোলজির মধ্যে যদি আপনারা একটু যান, আপনি দেখতে পাবেন ওডিনের একটা অদ্ভুত একটা টেন্ডেন্সি আছে যে ও সব প্রফেসি না নিজেই ফুলফিল করে দেয়। ঠিক আছে, যে প্রফেসিগুলো হয় ও নিজেই ফুলফিল করে, মানে হি ইজ সোললি রেসপন্সিবল। এখন দেখুন, হেনরিয়ার যাই হোক না কেন, ওর চাইল্ড। এবার যদি তাকে হচ্ছে গডসদের মধ্যে অ্যাজ উইথ রেসপেক্ট যদি তাকে ট্রিট করা হতো, তাহলে হচ্ছে এই ক্যাটাস্ট্রফিটা হয়তো অ্যাভয়েড করা যেত। কিন্তু এখন যেটা হয়েছে, ওর মধ্যে একটা ভেঞ্জেন্সের ভাব চলে এসেছে, যেটা হচ্ছে ওডিনের নিজের অ্যাকশনসের জন্য।
ঠিক আছে, তার জন্য র্যাগনারক মানে ইন এ সাইকেল ওইটা চলছে। এইবার বেসিক্যালি আপনি যদি একটা কম্প্যারিজন করেন, ঠিক আছে, একটা দেখাচ্ছি, যদি আপনি কৃষ্ণার সাথে কম্পেয়ার করেন, হ্যাঁ, কৃষ্ণা যে জন্মেছিল যেমন হচ্ছে দেবকী আর বাসুদেবের ওখানে, ঠিক আছে, তার কংস হচ্ছে যে ওর মামা ছিল, সে অত্যাচারী ছিল, আর তার জন্য তাকে হচ্ছে অন্যখানে হাইড করতে হয়েছে, অন্য মানে ওই যে গোকুলে তখন ও চলে গেল। ওইটা করা হয়েছে মানে ওকে হচ্ছে ওর ফ্যামিলির থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, আর যার জন্য ও হচ্ছে অন্য জায়গায় বড় হয়েছে, আর ইভেনচুয়ালি তার জন্য ও রিভেঞ্জটা নিয়েছে। ঠিক আছে, একটা মানে ডিভাইন জাস্টিস বলতে পারেন, এটা মানে কার্মা বলতে পারেন জিনিসটা। ঠিক আছে, ফেনরিয়ারের ক্ষেত্রে যদি আপনি দেখুন ব্যাপারটা কিন্তু একই রকম। ঠিক আছে, যদি আমাদের মানে লজিকে আমরা জানি যে গডসরা ভালো, ডিমন্সরা খারাপ, কিন্তু ওয়ার্ল্ড সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না। আর ম্যাক্সিমাম যেই ওল্ড মিথ যখন আমরা বলি, ওখানে আপনারা এরকম ব্ল্যাক আর হোয়াইট ক্যারেক্টার পাবেন না। এই জিনিসটা হচ্ছে খুবই মানে এখনকার যে নিউ রিলিজিয়ন যেগুলো আছে, মানে যেগুলো হচ্ছে খুবই মানে রিসেন্ট ক্রিয়েটেড রিলিজিয়ন, রিসেন্ট মানে ওই মিডল এজ, তার আগে ওই সব টাইমে, যাই হোক। তো বেসিক্যালি ওই রিলিজিয়ন বাদ দিয়ে যেটা যদি আপনি আগের ওল্ড রিলিজিয়ন দেখেন, ওখানে কোনো ক্যারেক্টার ব্ল্যাক বা হোয়াইট না, এভরিথিং ইজ ইন আ শেড অফ গ্রে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা যে ফেনরিয়ারকে দেখি, এখানে আমরা যেমন দেখাচ্ছে যে ওডিন যেহেতু এজিয়ারের গড, অল ফাদার, তার জন্য ওকে মারছে, তার জন্য ওই ইভেল। কিন্তু ইভেলটা কি জাস্টিফায়েবল? আমি তো মনে করি হ্যাঁ। এবার এই যে ফেনরির যে কথা হলো, তুমি হয়তো দেখে থাকতে পারো মার্ভেলের একটা মুভি আছে যার নাম হচ্ছে থর র্যাগনারক। তার মধ্যে মানে র্যাগনারক মানে বুঝতেই পারছো। তো এবার তার মধ্যে কিন্তু ফেনরিরকে দেখিয়েছে, কিন্তু নাম আলাদা ছিল, নাম আলাদা কিছু একটা ছিল, আমার এখন এই মুহূর্তে মনে নেই, কিন্তু দেখতে সেম ছিল। কালো কালারের একটা খুবই বড় উলফ, যে খুব ফিয়ার্স, আর তাকে একটা জায়গায় আটকে রাখা হয়েছিল, যেটা সত্যি মানে ওদের যে মানে রাজ দরবার যেটা বলা হয় তার নিচে ছিল, যেটাকে ইটারনাল ফ্লেম দিয়ে আবার ওটাকে ওকে করে হয়েছিল, মানে তোলা হয়েছিল। বুঝতে পারছি, ওখানে সুটিয়ারের কনসেপ্ট, হ্যাঁ সার্টারের কনসেপ্ট ছিল ওটাতে। যতটা আমি মাইথোলজির ব্যাপারে খুব একটা বেশি জানি না, কিন্তু মুভি হিসাবে ওটাতে সার্টারের কনসেপ্টটা ছিল, সার্টার র্যাগনারক আনবে। হ্যাঁ তাই আনবে, হ্যাঁ মিথোলজিক্যালি তাই। অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন এই যে কমিক্সগুলো আছে, মানে ওভারঅল কমিক্সের কথা বলছি, মার্ভেল কমিক্স আর ডিসি কমিক্স। মার্ভেল যতখানি আছে, মার্ভেল এখানে নর্স মিথোলজি আর একটু আলাদা আলাদা মিথোলজি থেকে ইন্সপায়ার। সিমিলারলি ডিসি দেখবেন আপনি হচ্ছে গ্রিক আর হচ্ছে রোমান মিথোলজি যে আছে তার থেকে ইন্সপায়ার। যেমন কি ওই যে ওয়ান্ডার ওম্যান ডায়ানার ক্যারেক্টারটা দেখেন, ঠিক আছে, ওটা অনেকখানি মানে মিক্স অফ অ্যাথিনা, আবার হচ্ছে ওনার যে ডায়ানা নামটা সেটা আসছে হচ্ছে তোমার রোমান মিথোলজি, তোমার ইয়ে থেকে, গডেস অফ দি হান্ট অ্যান্ড মুন, যেটা হচ্ছে রোমের ডায়ানা বলা হতো, তাকে হচ্ছে গ্রিকে বলা হচ্ছে আর্টেমিস। ঠিক আছে, তো আবার এই অ্যামাজন, এই যে মানে অ্যামাজনিয়ান যে ব্যাপারটা আছে, যেখানে শুধু মেয়েরাই থাকে, হ্যাঁ অ্যামাজনিয়ানের যে ওয়ারিয়ার ওম্যান যেই কনসেপ্টটা আছে, ওটাকে বলেছিল একটা কমিউনিটি যেটা হচ্ছে গডেস অ্যাথিনা নিজে ক্রিয়েট করেছে। তো এটাও ওই গ্রিকো রোমান মিথোলজি ঘেঁষা এই কনসেপ্টটা। তো বেসিক্যালি যে কোনো জিনিস হোক সেটা একটা ইন্সপিরেশন থেকে যাচ্ছে, আর এই ওল্ড যে মিথোলজি এটা হচ্ছে সবসময় একটা ইন্সপিরেশনের মতো কাজ করছে। ইভেন আপনি দেখবেন মার্ভেলের যে ক্যারেক্টার যেটা বললেন থরকে নিয়ে, যেটা থর ওয়াজ অ্যাকচুয়ালি আ গড, দ্য গড অফ থান্ডার। ঠিক আছে, দ্য গড অফ থান্ডার অ্যান্ড স্টর্মস। তো বেসিক্যালি থরের যে ব্যাপারটা আছে সেটা তো লোকিও, হ্যাঁ লোকি, ইভেন লোকি, কিন্তু লোকি মানে এখানে ভাই দেখেছে ওরকম না, মানে নিজস্ব ওখানে কিছু অ্যাড করা হয়েছে, মানে মিথ রিটার্ন টাইপের ব্যাপারটা, কিন্তু একটু স্পাইস তো অ্যাড করতে হবে, স্পাইস না মানে রিলেশনসগুলো চেঞ্জ করা হচ্ছে। যেখানে এখানে ওডিনের কাজিন, ওখানে হচ্ছে থরের ভাই অ্যাকচুয়ালি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে মাইথোলজি হিসেবে লোকি থরের আঙ্কেল। আচ্ছা, আর মার্ভেলে দেখা দিচ্ছে ভাই, এমনকি হেলাকেও ভাই মানে বোন দেখিয়েছে, হ্যাঁ মানে বড় দিদি হবে। হ্যাঁ, কিন্তু হেলা অ্যাকচুয়ালি হচ্ছে লোকির মেয়ে। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে ওরা একটু চেঞ্জেস করেছে। সো ওভারঅল জিনিসটা তাই। আচ্ছা দাদা, তুমি বললে যে
লোকির একটা চাইল্ড ছিল মানে ফেনরির, ফেনরির, তাই তো? হ্যাঁ। তো ফেনরির তাহলে মা কে? মা হচ্ছে একজন ইয়র্ডান, মানে ওদের হিসাবে জায়েন্ট একজন, যার নাম হচ্ছে অ্যাংব্রোটা। ঠিক আছে, তার সাথে হচ্ছে মানে এই তিনটে সন্তান লোকির, যেটা ফেনরিয়ের, আর তোমার হচ্ছে হেলা বা হেল, আর হচ্ছে ওই যে কি বলে ইয়র্মেনগন্ডার। ইয়র্মেনগন্ডার হচ্ছে ওয়ার্ল্ড সার্পেন্ট, আর হেল হচ্ছে আপনার হচ্ছে যে হেলা, সেটা হচ্ছে যে গডেস অফ দি ডেড। গডেস অফ দ্য ডেড, হ্যাঁ, কারণ কি এখানে নর্থ মিথোলজি হিসাবে ডেটের দুটো কনসেপ্ট আছে, ওয়ান ইজ এ গুড ডেট অ্যান্ড আনাদার ইজ এ ব্যাড ডেট। সেটা আমরা আসবো যখন নর্থ মিথোলজি নিয়ে কথা বলবো। সো বেসিক্যালি এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। তো আমি একটা মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলে রাখি, ওদের একটা ভ্যালহালার কনসেপ্ট ছিল, যেটা হচ্ছে ওডিনের হল। এবার যেই ওয়ারিয়াররা ব্রেভলি মরবে মানে ব্যাটেলে, তারা স্থান পাবে ভ্যালহালাতে। আচ্ছা। আর যারা হচ্ছে মানে কিছু না করে এমনি মরে গেল নিজের বিছনায়, ঠিক আছে, মানে বুড়ো বয়সে বা নর্মাল ডেথ যেগুলো, যে সেটা হয়, তারা যাবে হচ্ছে হেলার। কারণ হচ্ছে ওডিন হচ্ছে পিকি, ওডিন নিডস ওয়ারিয়ার্স। এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট আন্ডারস্ট্যান্ডিং। এটার মধ্যে আরো অনেক কিছু আছে, কিন্তু তো আমরা এই যে ফেনরির ব্যাপারে জানলাম, তারপর নর্স মাইথোলজির অনেক কিছু জানলাম। তো নর্স মাইথোলজিতে রিয়েলম কি কি আছে, মানে যেরকম আমাদের স্বর্গ গর্ত পাতালে যাওয়া আছে? বুঝতে পারছি। দেখুন, এই ভিডিওতে সেটা সম্ভব হবে না, এখানে অনেকগুলো জায়গা আছে, অ্যাসগার্ড, মিডগার্ড, ভ্যানাহাইম, হেলহাইম, তো অনেকগুলো জায়গা আছে যেগুলোকে আমাদেরকে স্পেসিফিক্যালি কভার করতে হবে। আই থিঙ্ক ইথেরিয়াল ট্যাপেস্ট্রি যখন আমরা নতুন আরো ভিডিও বানাবো নর্স মিথোলজির উপরে, তখন আমরা এই জায়গাগুলোকে কভার করবো। আচ্ছা, আজকের পর্ব এখানেই শেষ। আজ আমরা জানলাম ফেনরির ব্যাপারে। এবার আপনাদের যদি আরো কিছু জানা থাকে ফেনরির ব্যাপারে, বা আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল ত্রুটি হতে পারে, সেইটা আপনারা কমেন্টে জানাবেন আমাদের। এবং আপনাদের কাছে যদি কোনো স্টোরি বা কোনো মাইথোলজি নিয়ে কোনো কথা থেকে থাকে, সেগুলো আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন। আমরা সেখান থেকে ডাইরেক্ট পড়ে নিতে পারি এবং ওগুলো কভার করার চেষ্টা করব আমাদের পডকাস্টে। শুনছেন ইথেরিয়াল ট্যাপেস্ট্রি। আবার আসবো নিয়ে আরো মনস্টার্স, আরো ম্যাজিক, আরো লিটারেচার।